হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আলী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো কয়েকদিন পরেই, কিন্তু ভেবে দেখো তো, তোমরা মনে করো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গেলে এবং পরীক্ষা দিতে বসার পরে হঠাৎ করে দেখলে যে ব্যাগের মধ্যে খুব জরুরি একটা জিনিস নেই, যেটা ছাড়া তোমরা এক্সামে বসতেই পারবে না বা এক্সামটা দিতেই পারবে না। সেই মুহূর্তে সেই সিচুয়েশনটায় কত বড় একটা প্রবলেমের সম্মুখীন তোমরা হয়ে যাবে। তখন তোমরা না বাড়ি এসে সেই জিনিসটা নিয়ে যেতে পারবে, এতটা তোমাদের হাতে সময়ও থাকবে না, প্লাস সেই জিনিসটা তোমাদের জন্য নেসেসারি তোমাদেরকে নিয়ে যেতেই হবে। তার জন্য আমি তোমাদের সামনে আজকে এমন একটি হেল্পফুল এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদেরকে ইন ডিটেল বলে দেবো যে কোন কোন জিনিসগুলো রয়েছে যেগুলো তোমাদের মাধ্যমিকের বোর্ড পরীক্ষায়, যেটা তোমরা প্রথমবার বসতে চলেছো, সেখানে নিয়ে যেতে হবে। তোমাদের স্কুলের পরীক্ষা আর বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য রয়েছে, টোটালি ডিফারেন্স। তোমরা যেমন সাধারণভাবে তোমাদের স্কুলে এক্সাম দিতে যেতে, তেমনই কিন্তু বোর্ড এক্সামে কিন্তু টোটালি ডিফারেন্ট ভাবে তোমাদেরকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, যেগুলো আমি তোমাদেরকে লিস্ট করে দেবো। তোমরা সব লিস্টগুলো লিখে নিবে। সাথেই কিছু কিছু এমন ভুল রয়েছে যেই ভুলগুলো করার ফলে কিন্তু স্টুডেন্টরা অজান্তেই নাম্বার কাটা যায়, প্লাস অনেক সময় অজান্তেই তাদের পরীক্ষার কেন্দ্রে গিয়ে তাদের খাতাটা 15 মিনিট আধা ঘন্টার জন্য নিয়ে রেখে দেওয়া হয়, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। ঠিক আছে, এগুলো ডার্ক ট্রুথ, যেগুলো তোমরা বোর্ড পরীক্ষা দেওয়ার আগেই তোমাদেরকে কিন্তু জানা দরকার। তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স করে দিবে তোমাদের প্রণব দাদা, ঠিক আছে, বা প্রণব স্যার। একদম চিন্তা করবে না, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমেই বলবো যে খাতা পেন নিয়ে বসে পড়ো। যে জিনিসগুলো বলবো সেগুলো অবশ্যই নোট করে নিবে, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে ব্যাগের মধ্যে সেই জিনিসগুলো ক্রস চেক করে নিবে যে তুমি সেই জিনিসগুলো নিয়েছো কি না। কিন্তু স্টুডেন্ট, ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই, তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদমই কাছে চলে এলো। তাই সারা বছর ধরে যারা যারা ভালোভাবে পড়নি, চিন্তায় রয়েছে যে তোমরা পাস করতে পারবে কি না, তাদের কিন্তু কোনো রকমের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিকের রিস্ক নেওয়া যাবে না। তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পাস কোর্স, যেখানে মাত্র 99 রুপিসে তোমরা জয়েন করতে পারবে। অঙ্ক হোক বা ভৌতবিজ্ঞান, যে কোনো সাবজেক্টে এখানে জয়েন করা মানে 100% পাসের গ্যারান্টি। আগের বছর যত স্টুডেন্ট এখানে জয়েন করেছিল, হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছিল, সমস্ত স্টুডেন্ট পাস করেছে, একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। তাই তোমার যদি ভয় থাকে বা তোমার এমন কোনো ফ্রেন্ড রয়েছে যার ভয় রয়েছে মাধ্যমিকে পাস করতে পারবে কিনা, আর 7টার মধ্যে যে কোনো সাবজেক্ট, অঙ্ক, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংলিশ, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে কোনো সাবজেক্টে যদি প্রবলেম থাকে যে সারা বছর ধরে প্রিপারেশন করেনি, তাহলে জয়েন করে নাও। পাস কোর্স কিভাবে জয়েন করতে হবে, পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম। সবার প্রথমে হাউ টু জয়েন বলে আছে বা জয়েন পাস কোর্স বলে, সেখানে লিঙ্কে ক্লিক করে সব ইন ডিটেল স্টেপ বাই স্টেপ গাইড সেখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো সবার প্রথমে আমি বলে দিই আমাদের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট কোন কোন জিনিসগুলো যেগুলো তোমাদেরকে মাস্ট তোমাদের ব্যাগের মধ্যে থাকতে হবে। সেটা হলো 1 নম্বর অ্যাডমিট কার্ড, আর 2 নম্বর হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অ্যাডমিট কার্ডটা তোমাদের এক্সামের ঠিক 7 দিন আগে তোমাদেরকে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, এবং অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু লেখা থাকবে যে কোন স্কুলে বা কোন পরীক্ষা কেন্দ্র তোমাদের হবে, কোন জায়গায় গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই দুটো জিনিস কিন্তু একদম মনে করে তোমরা কিন্তু নিয়ে নিবা। ঠিক আছে, ব্যাগের মধ্যে। দেন 2 নম্বর হলো ট্রান্সপারেন্ট বোর্ড। হ্যাঁ, ট্রান্সপারেন্ট বোর্ড এর মানে আছে এক্সাম বোর্ড আর ট্রান্সপারেন্ট বোর্ডের মধ্যে ডিফারেন্স আছে। এক্সাম বোর্ড মানে আমরা যখন স্কুলে এক্সাম দিতে যেতাম কি করতাম, একটা পরীক্ষার বোর্ড নিতাম, সাথে উপরে পেপার বা কাগজ অনেক কিছু লাগানো থাকতো। কিন্তু এই ভুলটা মাধ্যমিকে করা যাবে না, তোমাদেরকে ট্রান্সপারেন্ট বোর্ড নিতে হবে। ঠিক আছে, মানে বোর্ডের উপর এদিক ওদিক যাতে কোনো কিছু লেখা না থাকে, প্লাস কোনো কাগজ বা পেপার চিপকানো না থাকে। যদি থাকে তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রেই তোমার কাগজ বা পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়া হবে তোমার সামনেই। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। 3 নম্বর স্কেল তো অবশ্যই নিবা। পরীক্ষায় গিয়ে যেন এমন না হয় ভাই তোর স্কেলটা একটু দে, ভাই তোর স্কেলটা একটু দে, এটাতে কিন্তু প্রচুর টাইম লস হয়। ঠিক আছে, পেন্সিল, ইরেজার, শার্পনার, অর্থাৎ রবার, রোল সার্চার যেটা বলে। ঠিক আছে, ইরেজার, শার্পনার, পেন্সিল, এই তিনটা অবশ্যই আর অবশ্যই নিতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের হয়ে গেল পেন। পেনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় মিস্টেক সবাই করে, প্রত্যেক বছর করে। আমি বলছি কোন জিনিসটা। ঠিক আছে, পেন অবশ্যই ব্লু আর ব্ল্যাক দুটাই নিতে হবে। ব্ল্যাক পয়েন্ট লেখার জন্য, ব্লু নর্মাল লেখার জন্য। আর প্রত্যেকটাই পেন 2 পিস করে নিতে হবে, যাতে কোনো কারণে কোনো পেন খারাপ হলে কারো কাছে চাইতে না হয়। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো মাস্ট ইউজড পেন। ঠিক আছে, অনেকজন কি করে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি দোকানে যাব, নতুন পেন কিনবো, সেই পেনটা নিয়ে আমি চলে যাব। এটা যদি ভুল করো তাহলে তোমার লেখা অনেকটা স্লো হয়ে যাবে। তোমরা ভালো করে জানো নতুন পেন কিন্তু অনেকটা রাফ হয়, সেটা বেশি স্পিডে লেখা যায় না। মাস্ট যেই পেনগুলো ইউজ করবা সেই পেনগুলো যাতে 3-4 দিন ধরে ভালোভাবে লেখা থাকে, স্মুথ থাকে যাতে। ঠিক আছে, না হলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমার লেখাটা অনেকটা স্লো হয়ে যাবে। আগেই বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্যকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে। তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদেরকে জেনুইনলি গাইড করছি এবং আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবা। সাথে ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা, সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। তুমি কিন্তু সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, আর এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো এবার
আদার কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হবে, তারপরে আমরা দেখবো যে আমাদের কোন কোন ভুলগুলো আছে যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, যেগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রথম হলো 1 নাম্বার, স্কুল ড্রেস অবশ্যই আর অবশ্যই পরে যেতে হবে, আউট ড্রেস পরে যাবে না, নাহলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রবলেম হতে পারে। এমন হয় অনেক পরীক্ষা কেন্দ্রে মানে তোমাদের নরম থাকে, মানে ঠিক আছে যেটা পরে আসো দিয়ে দিবে এন্ট্রি, ঠিক আছে, কিন্তু অনেক পরীক্ষা কেন্দ্রে যে আমাদের এক্সামিনার থাকে তারা কিন্তু স্ট্রিক্ট থাকে, ঠিক আছে, তুমি জানবা না যে কোনো এক্সামিনার থাকবে, স্ট্রিক্ট থাকতে পারে, তারা কিন্তু স্কুল ড্রেস ছাড়া অ্যালাউড নাও করতে পারে, সেই জন্য আগে থেকে সাবধান। অ্যানালগ ওয়াচ নিয়ে যেতে হবে, অ্যানালগ ওয়াচ অর্থাৎ এরকম টিক টিক বালা কাটাবালা ঘড়ি, ঠিক আছে, এখানে কোনো রকম কোনো ডিজিটাল ওয়াচ অ্যালাউড করবে না, কোনো রকম ক্যালকুলেটর কোনো রকম ডিজিটাল জিনিস অ্যালাউড করবে না সেখানে, ঠিক আছে, সানগ্লাস প্লানগ্লাস এইসব জিনিস তো একদমই পড়ে যাবে না, ঠিক আছে, হ্যাঁ নর্মাল চশমা যাদের চোখের প্রবলেম আছে তারা সেটা পরে যেতে পারো, ওকে। 3 নাম্বার, ওয়াটার বটল অবশ্যই নিয়ে যাবা, ঠিক আছে, কিন্তু ওয়াটার বটলে একটা জিনিস বলে দিই, বারবার জল খাবা না, ঠিক আছে, বারবার জল খেলে তোমাদের কি হবে, টয়লেট যেতে হবে, ঠিক আছে, তোমাদের টয়লেট যেতে হলে সেখানে টাইম কিন্তু অনেকটা ওয়েস্ট হবে, 10 মিনিট 15 মিনিট সেখানেই ওয়েস্ট হয়ে যাবে, সেই জন্য জল খাবা, হালকা করে অল্প অল্প করে জল খাবা, বেশি জল খাবা না। সাথেই যেটা তোমাদের এক্সাম কেন্দ্র আছে সেই এক্সাম কেন্দ্র অবশ্যই আর অবশ্যই 1 ঘন্টা আগে পৌঁছাবা, যে প্রথম দিন আছে সেই প্রথম দিনে। কেন কি এই স্কুলের মতো কিন্তু এক্সাম না যে গেলা যে কোনো একটা রুমে ক্লাসরুমে গিয়ে বসে গেলে এক্সাম দিয়ে দিলে না, প্রথমে তোমাদেরকে কিন্তু বাইরের স্টুডেন্টরা আসবে সেখানে পরীক্ষা দিতে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার সামনে কিন্তু লাগানো থাকবে নোটিশ বোর্ডে, সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী দেখে তোমাকে রুমটা খুঁজতে হবে, দেন রুমের মধ্যে গিয়ে তোমাকে সিট নাম্বার খুঁজতে হবে যে কোন সিটে তোমার, এগুলো একটু হ্যারাসমেন্টের ব্যাপার হয়, ঠিক আছে, এগুলো তো টাইম কনজিউমিং ব্যাপার থাকে, আর প্রথম দিনে এমনি তো মেন্টাল একটা স্ট্রেস থাকে, যদি তুমি লেট হয়ে যায় তাহলে বাড়ি থেকে যাওয়ার সময় একটা মেন্টাল স্ট্রেস হবে, যার ফলে পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই আর অবশ্যই 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাবা, যাতে কোনো রকম কোনো স্ট্রেস না হয়, রিল্যাক্স হয়ে এক্সামটা দিতে পারো। এবার আমি বলবো যে কোন কোন জিনিসগুলো আছে বা কোন কোন ভুলগুলো আছে যেগুলো তোমাদেরকে অ্যাভয়েড করা উচিত। তার আগে বলে দিই, তোমাদের মাধ্যমিক পরীক্ষার মাত্র কয়দিন, আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে লাস্ট মিনিটে একদম এক্সপার্ট সাজেশন দিতে চলেছি, ঠিক আছে, একদম ধামাকা সাজেশন, যেগুলো যদি তোমরা লাস্টে ফলো করো লাস্ট কয়েকদিন পরেও ভালো মার্কস আনতে পারবা। তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য প্রতিদিন সেই সাজেশনগুলো নিয়ে আসি, ঠিক আছে, এবং বেশি বেশি করে সাজেশন দিয়ে দিই যাতে তোমরা ভালো মার্কস আনতে পারো, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। আর যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখছো, মোর লেখার সাথে সাথে অনেকগুলো লাভ রিয়াক্টও আমার জন্য দিয়ে দিও, ঠিক আছে, তাহলে মনে করবো এত দূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো। চলো এবার কোন কোন জিনিসগুলো আছে যেগুলো ভুল অ্যাভয়েড করে থাকতে হবে। নাম্বার 1, কোনো রকমের চিটিং বা টুকলি করা যাবে না, যদি চিটিং বা টুকলি করতে গিয়ে ধরা পড়ে নাও, 1 নম্বর হতে পারে তোমার এক্সাম ক্যান্সেল করে দিবে, এটা চান্স খুব কম, কিন্তু একটা জিনিস কনফার্ম হবে, চিটিং করতে গিয়ে ধরা পড়লে তোমার যে খাতাটা আছে সেটা নিয়ে 10-15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য রেখে দিবে, তোমাকে আধা ঘন্টা সেখানে পরীক্ষা দিতে দিবে না, ওখানেই বসায় রাখবে কিন্তু পরীক্ষা দিতে দিবে না, যেটা তোমার জন্য হিউজ একটা লসের ব্যাপার হতে পারে। সেজন্য কোনো রকম চিটিং করবা না, টুকলি করবা না, বা কারো দেখা দেখি করবা না, খাতা নেওয়া নেওয়ি এসব জিনিস যেগুলো স্কুলে করতে সেগুলো কিন্তু এখানে করবা না, বা অন্য কারো হেল্প করতে বেশি যাবা না, নাহলে অন্য কারো হেল্প করতে গিয়ে তোমার প্রবলেম হয়ে যেতে পারে। অলরাইট, নেক্সট, আগেই বাথরুম করে নাও, ঠিক আছে, বাথরুমে যেটা বললাম আগেই চলে যাও, না হলে কিন্তু পরে পরীক্ষার মাঝখানে গেলে বারবার তোমারই টাইম লস হবে, 3 ঘন্টাই টাইম থাকবে, এর থেকে বেশি টাইম থাকবে না, ওর মধ্যে তুমি কোশ্চেন দেখবা, মার্জিন টানবা, এইসব জিনিস করতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট টিপস দিব, ওকে। 3 নাম্বার, খুব ভালো করে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার সাথে নেমটা ভালোভাবে দেখে নাও। অনেকজন কি হয়, রেজিস্ট্রেশন নাম্বার তাড়াহুড়ো করে ভুলভাল লিখে দেয়, ঠিক আছে, সেই জিনিসটা করবা না। অবশ্যই তোমাদেরকে প্রথমে 15 মিনিট এক্সট্রা দেওয়া হবে, ঠিক আছে, খাতা দেওয়ার পরে নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য 15 মিনিট এক্সট্রা দেওয়া হবে, সেই 15 মিনিটটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে সুন্দর করে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখতে হবে, সেইখানে যেন কোনো ভুল না হয়, না হলে পুরো পরীক্ষাটাই তোমার খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। নেক্সট 4 নাম্বার, কমপ্লিট দ্য এক্সাম বিফোর 15 মিনিট, তোমার 15 মিনিট আগে পরীক্ষাটা, মানে ধরে নাও 12টার দিকে শেষ হবে, তো 12টার 15 মিনিট আগে ফর এক্সাম্পল, ঠিক আছে, 15 মিনিট আগে তোমাদেরকে কিন্তু এক্সাম শেষ করতে হবে। 15 মিনিট আগে শেষ করার পরে খাতাগুলো মিলাও ভালো করে, সোথা বান্ধো, ঠিক আছে, যদি এক্সট্রা লুজ সিট নিয়ে থাকো, দেন সাথে তোমাদেরকে সেখানে যে কোশ্চেনগুলো লিখেছো সব অ্যান্সার লিখেছো কিনা, কোনো অ্যান্সার বাদ গেল নাকি, ঠিক আছে, বারবার ক্রস চেক করে নাও, ক্রস ভেরিফাই করে নাও জিনিসটা যে সব কিছু ঠিকঠাক করেছো কিনা। অবশ্যই 15 মিনিট আগে এই জিনিসটা করবা, তাহলে তোমার কোনো রকম কোনো স্ট্রেস কিন্তু হবে না, ঠিক আছে। লাস্ট যে টিপটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই টিপটা হলো যে তোমরা অবশ্যই যে খাতার মধ্যে লিখবা সেই খাতার মার্জিনটা, সমস্ত পেজের মার্জিন একবারে প্রথমে টেনে নাও, 5 মিনিট এক্সট্রা লাগবে, কিন্তু প্রথমে সমস্ত খাতার মার্জিন টেনে নাও, যাতে তোমাদেরকে বারবার লেখার সময় লেখার স্পিডে প্রবলেম না আসে, নাহলে লিখবা পেজ শেষ হয়ে গেল আবার মার্জিন টানো, লিখবা পেজ শেষ হয়ে গেল আবার মার্জিন টানো। পার্সোনালি আমি এই জিনিসটা ফলো করতাম, সেই জন্যই বললাম যে প্রত্যেকটা পেজের মার্জিন প্রথমেই তোমরা টেনে নিবা, ঠিক আছে। লাস্ট বার বলে দিই, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর লাস্ট মোমেন্টে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, যে কোনো সাবজেক্টে প্রবলেম আছে মাত্র 99 রুপিসে জয়েন করে নাও আমাদের পাস কোর্স, যেখানে জয়েন করা মানে 100% পাসের গ্যারান্টি, পাস না করতে পারলে সম্পূর্ণ রিফান্ডের গ্যারান্টি এই জন্য দিচ্ছি, কেন কি এখানে
100% পাসের গ্যারান্টি রয়েছে। আমরা জানি তোমরা পাস করবাই করবা, ঠিক আছে। যে কোনো রকম মাধ্যমিকের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক দিলাম, যেখানে কয়েক লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি জয়েন করে থাকলে সেখানে জয়েন করে নাও। আর সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট 100% কমন সাজেশনের জন্য লাস্টে এই প্লেলিস্টের লিঙ্ক দিলাম, সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে আমাদের সমস্ত সাজেশনগুলো লাইন বাই লাইন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।